ধন্যবাদ মনির, আপনাকে। কর্মশালা শুরু হয়েছে একটু আগে, কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন তিনি যোগ দিয়েছেন কর্মশালায়। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো এখানে এই কর্মশালায় আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারও যোগ দিয়েছেন। একই সাথে অন্যান্য যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব আছেন কে এম আলী নেওয়াজ সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু যোগ দিয়েছেন। যেহেতু কর্মশালা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব ঘনিয়ে এসেছেন, ডামাডোল বাজতে শুরু করেছে। আপনি যেমনটা যারা বলছিলেন তেমনিভাবে কিন্তু আসলে যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে এসছে, তার কারণে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পাওয়ার পরে প্রথম কিন্তু চট্টগ্রামে এবার এসেছেন। এবার নির্বাচনী কর্মকর্তাদের সাথে এমনকি 3 পার্বত্য জেলার যারা দায়িত্বরত আছেন তাদের সাথে এখানে কর্মশালার আয়োজন করেছেন। এই কর্মশালার উদ্বোধন করছেন তিনি। তো এই উদ্বোধন অনুষ্ঠানে একটু পরে কিন্তু তিনি বক্তব্য দেবেন এবং কি এখানে 42 জন কর্মকর্তা যারা নির্বাচনে ভোট গ্রহণের কাজে থাকবেন এবং কি নির্বাচনে যে এই এলাকাগুলো আছে এমনকি ভোট কেন্দ্রগুলোর অনেক আপত্তি উঠেছে, তো সেগুলো নিয়ে এমনকি কোনো জায়গায় নির্বাচন করতে গেলে কোনো চ্যালেঞ্জ হবে কিনা সেই বিষয়গুলো নিয়েই কিন্তু তাদের যে শীর্ষক যে দিনব্যাপী এই আয়োজনে কিন্তু তিনি যোগ দিয়েছেন। একটু পরে কিন্তু তিনি বক্তব্য দেবেন। এরপরে 1:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে বৈঠক করার কথা রয়েছে সার্কিট হাউসে। সব মিলে বলা যায় যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কর্মশালায় যোগ দিয়েছেন 3 পার্বত্য জেলা সহ বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। সব মিলিয়ে বলা যায় যে কর্মশালায় যে প্রধান নির্বাচন কমিশনার যোগ দেওয়ার কারণে তাদের যে নির্বাচনের যে একটা আমেজ সেটা কিন্তু অনেকটা বেড়েছে। এমনকি তাদের যে আগ্রহ, যারা কর্মশালায় যোগ দিয়েছেন তারা যেহেতু ভোট গ্রহণ তারাই করবেন, তাদের অনেকটা জানা রয়েছে। এমনকি কোনো জায়গায় চ্যালেঞ্জ আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা এই জায়গা থেকে কিন্তু চেষ্টা করবেন তারা উত্তোলন করার জন্য। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনিরের কাছে। ধন্যবাদ জয় আপনাকে।